আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই। খানা খাজানায় আপনাদের স্বাগত জানাই। এটা আমার ফার্স্ট ভিডিও। আজকের রেসিপি সসি চিকেন। চলুন আজকে রেসিপি শুরু করছি। সসি চিকেনের জন্য এখানে আমি চিকেন নিয়েছি, তার সঙ্গে টক দই, আদা রসুন বাটা, টমেটো পিউরি, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ পেস্ট, লবণ, আর নিয়েছি হলুদ গুঁড়ো, সস, চিলি সস, টমেটো সস, সয়া সস। টক দই দিচ্ছি 2 চামচ, সোয়া সস 1 চামচ, টমেটো সস পরিমাণে বেশি 2 টেবিল চামচের মতন, চিলি সস 1 চামচ। এটাকে ভালো করে মাখাতে হবে, মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো, 20 মিনিটের মতন রেখে দেবেন। ওভেনটাকে জ্বালালাম, কড়াটা বসিয়ে ভালো করে গরম করে নেব। অয়েল দিচ্ছি, রিফাইন্ড অয়েল। আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, সেরকম পরিমাণ মতন আপনারা যেরকম নেবেন সেরকম অনুযায়ী তেল দেবেন। নাড়াচাড়া করে নিলাম, একটু চারিদিকে লাগিয়ে দিলাম কড়াই। পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি। নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে একটু কষে নিচ্ছি। এখানে কষে নিয়ে চিকেনটা দিয়ে দেবো। টমেটো পিউরিটা দিয়ে দেবো। ভালো করে নাড়বো, ভালো করে কষতে হবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা পরিমাণ মতন আপনাদের অনুযায়ী দেবেন। হলুদ গুঁড়ো পরিমাণ মতন,
ভালো করে নাড়াচাড়া করে দেবেন। ভালো করে কষে নিয়ে টক দই সামান্য দিতে হবে। আমরা ম্যারিনেট করার সময় টক দই দিয়েছিলাম, এখানে অল্প একটু টক দই দেবো। দিয়ে ভালো করে কষতে হবে। পরিমাণ মতন লবণ দেবেন। দিয়ে ভালো করে কষে নেবেন। কত সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছেন আপনারা। এবারে জল দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ পরে এসে 2-3 মিনিট পর লঙ্কা কুচিটা যে ছিল সেই লঙ্কা কুচিটা আমরা দিয়ে দেবো। তিন চারটে লঙ্কা নিয়েছিলাম। নাড়াচাড়া করে ঢাকনাটা আবার দিয়ে দেবো। একটু পরেই আবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিই। তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। এবারে ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। ধনেপাতা কুচিটা দিয়ে দেওয়ার পর আমরা ঢাকন দিয়ে গ্যাস অফ করে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে। এটা খেতেও যেমন সুস্বাদু, খুবই টেস্টি খাবার। এটা ভাতের সঙ্গেও খেতে পারেন আপনারা, পরোটার সাথেও খেতে পারেন। খুবই সুন্দর, আপনারা বাড়িতে রেসিপিটা তৈরি করে দেখবেন। উপর থেকে গার্নিশের জন্য একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনারা যদি কোনো নতুন রেসিপি ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। বাই।